হ্যালো, ওয়েলকাম টু ইনফিনিটি ভিডিও ওয়ান্স অ্যাগেন। দিস ইজ গৌরব চক্রবর্তী। তো ডোনাল্ড ট্রাম্পের পাওয়ারে আসার পর নরেন্দ্র মোদী আমাদের প্রাইম মিনিস্টারের প্রথম ইউএস ভিজিট ছিল। আপনারা সবাই জানেন দুদিন আগে হয়েছে সেটা। এখন নরেন্দ্র মোদী আমাদের ভারতে ফেরত চলে এসেছেন উনি। তো এই যে ভিজিটটা ছিল, এই যে বাইল্যাটারাল টকটা যেটা হলো দুই পক্ষের মধ্যে, তো এটা কেমন গেল? আমার অ্যানালিসিস আমি সম্পূর্ণ পরে বলছি। তার আগে আমি এটুকুনি বলে দিচ্ছি যে দুই দেশের পক্ষে বাইল্যাটারাল টকের মধ্যে যখন কথা হয় তখন দুই দেশেরই আদান প্রদানটা হয়, কী হবে কী হবে না বিজনেস সম্পর্কিত কথাবার্তা হয় এবং তার মধ্যে দুই দেশেরই লাভের কথা চলে। কিন্তু আপনার নেগোসিয়েশন যখন হয় কোনো জিনিস নিয়ে, তখন একদিক যদি ভারী হয়ে যায় না, আরেক দিকের কাছে যদি সেরকম কিছু নেগোসিয়েশন পাওয়ার না থাকে, তখন অনেক কিছু ক্ষতি হয়ে যায়, বা এটা বলা উচিত নেগোসিয়েশন এক পক্ষই লাভবান হয়। তো আমার এই যে এই এই যে আপনার বাইলেটারাল টকটা হলো নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে, আমার দেখে তাই মনে হয়েছে। এর মধ্যে একটা জিনিস ভালো হয়েছে, বাট বাদবাকি যে সব কিছু ভালো হয়েছে এটা আমি বলবো না। আমার এর মধ্যে আমি বলবো যে 90-10%-এর কাছাকাছি আমি এইটাকে রেট করছি। এর কারণ হলো যে 10%ই আমার মনে হয় ভালো হয়েছে, বাদবাকি 90% সেরকম কিছু ভালো হয়েছে বলে আমার পার্সোনালি মনে হচ্ছে না। তো আমি এই সব নিয়েই কথাবার্তা বলবো। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, তো যেটা বললাম আমি, সর্বপ্রথম হলো হচ্ছে এনাদের মধ্যে কথাবার্তা হয়েছে, নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কথাবার্তা হয়েছে। এবং এইখানে আপনার প্রথম যে জিনিসটা নিয়ে মেন কথা চলছে সেটা হলো হচ্ছে এই ট্যারিফটা, রেসিপ্রোকাল ট্যারিফ। তো এই রেসিপ্রোকাল ট্যারিফ সব জায়গায় আপনি খবর দেখছেন যে চলছে। তো এই রেসিপ্রোকাল ট্যারিফ কী এবং এটা ভারতের পক্ষে ক্ষতিকর। হ্যাঁ, এটা ভারতের পক্ষে ক্ষতিকর। তো কেন ক্ষতিকর ওই নিয়েই আমি আলোচনা করব। এছাড়াও আরও অন্যান্য কথাবার্তা হয়েছে এনাদের মধ্যে, সবই বলবো, কিন্তু এইটা হলো হচ্ছে আমার খেয়ালে মেন। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, আগে বলে দিই রেসিপ্রোকাল ট্যারিফটা কী। আমি যদি একদম সোজা ভাষায় ডেফিনেশন দিই, ট্যারিফস টিপিক্যালি রেফার টু পলিসিস এনশোয়ারিং দ্যাট এই রেসিপ্রোকাল ট্যারিফের জন্য বলছে, এনশোয়ারিং দ্যাট দ্য কান্ট্রিজ ইম্পোজ সিমিলার 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 লেভেজ অন ইচ আদার গুডস, এমিং ফর আপনার হলো হচ্ছে ফেয়ারনেস ইন ট্রেড রিলেশনস। কী বলছে যে রেসিপ্রোকাল ট্যারিফ হলো হচ্ছে সমান পরিমাণের ট্যারিফ। মানে ধরুন আমেরিকা এবং আপনার হলো হচ্ছে আমেরিকা আর ভারতের মধ্যে বা ইন্ডিয়ার মধ্যে আপনার যে ট্যারিফ সিস্টেম আছে সেটা হলো হচ্ছে, ইন্ডিয়া কিন্তু আমেরিকাতে বেশি ইম্পোর্ট করে, ইন্ডিয়া কিন্তু আমেরিকা থেকে ইম্পোর্ট কম নেয়। ইন্ডিয়া আমেরিকাকে এক্সপোর্ট বেশি করে এবং আপনার আমেরিকা থেকে কেনে কম। তো এই ক্ষেত্রে কি হয়েছে, ইন্ডিয়ার যেই আপনার হলো যে ট্যারিফ সিস্টেমটা আছে আমেরিকান গুডসের ওপরে, সেটা বেশি, এবং আমেরিকার ইন্ডিয়ান গুডসের ওপরে যে ট্যারিফ সিস্টেমটা সেটা কম। তো এবার ডোনাল্ড ট্রাম্প বলছে এটা সমান করে দেবে রেসিপ্রোকাল ট্যারিফটা। তো এইটাই হলো হচ্ছে মেন জিনিস। এবার আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে যে কোনো দেশই আমেরিকার থেকে যখনই কিছু কেনে, সেটা কিন্তু আপনার ডলারের ফর্মে কেনে। হ্যাঁ, তো এই ডলারের ফর্মে যখনই কেনে, তো সেইটাকে আমরা বেশি দামে কিনতে হয়। আর আমেরিকা যখনই ভারতের থেকে কিছু কেনে, সেটা আপনার রুপিতে, মানে ওরা তো ডলারে কিনছে, কিন্তু আলটিমেটলি ভারত তো সেইটাকে রুপিতে কিনে নেবে, এবং আপনি ইন্ডিয়ান রুপি এবং ডলারের ভ্যালু জানেন। তো এইটাই হলো মেন জিনিস, আমেরিকা যখনই ভারত থেকে কিছু কিনে সেটা সস্তায় পায়, এবং ইন্ডিয়া যখনই আমেরিকার থেকে কিছু কিনে সেটা দামে পায়। তো সেক্ষেত্রে যদি রেসিপ্রোকাল ট্যারিফটা আপনার সমান পরিমাণে এসে যাবে, একদম সিমিলার এসে যাবে সেই ট্যারিফটা, রেসিপ্রোকাল ট্যারিফটা, তো এক্ষেত্রে ইন্ডিয়ার ক্ষতি হবে। তো এইটাই হলো হচ্ছে বিষয়। তো এই রেসিপ্রোকাল ট্যারিফটা ইম্পোজ হতে পারে, এই নিয়ে ব্যাপার। তো ভাগ্য ভালো যে এটা শুধু গুডসের ওপরে বলেছে, সার্ভিসের ওপরে এখন অবধি কিছু বলেনি। সার্ভিসের ওপরে হলে তো মনে হয় আইটি সেক্টর বা সার্ভিস সেক্টর পুরো বসে যেত। তো এইটাই ছিল হচ্ছে রেসিপ্রোকাল ট্যারিফের বিষয়। তো আপনি সব জায়গায় দেখতে পাচ্ছেন যে এই আপনি যে খবরটা দেখেন, তো তো সব বড় বড় মিডিয়া আউটলেটে এই নিয়ে কথাবার্তা চলছে। ইন্ডিয়া টু বি হিট হার্ড বাই ট্রাম্পস রেসিপ্রোকাল ট্যারিফ, হিয়ার ওয়াই। তো আপনি চাইলেই আর্টিকেলটা পড়ে নিন, এটা এনডিটিভির আর্টিকেল। তো এইখানেও একই কথা বলছে, রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে আপনার হিট হার্ড হতে পারে ইন্ডিয়ার উপরে। এবং এইটা ছাড়া তো গেল একটা জিনিস, এবং এই যে খবরগুলো আসছিল সেদিন, তারপরে আপনি দেখবেন শেয়ার মার্কেট কিন্তু সেদিনকে পড়ে গেছিলো। আজকে আমি এটা রোববার রেকর্ড এই কারণে করছি, কারণ আমি দুদিন দেখলাম মার্কেটে কী কী হচ্ছে। তো এই কারণে আজকে সানডেতে আমি রেকর্ড করছি, এবং আমার মনে হচ্ছে না সোমবারও খুব ভালো আপনার শেয়ার মার্কেট কাজ দেবে। তো এত ভালো যদি ডিলিং হতো, যে কোনো কিছুর ক্ষেত্রে যদি ডিলিং ভালো হতো, তো শেয়ার মার্কেটের উপর এফেক্ট পড়বে। কোথায় পড়লো? মার্কেট তো সে নিচেই গেল আপনার। আপনি সেন্সেক্স বলুন, নিফটি বলুন, এনএসসি বিএসসি যাই বলুন, তো নিচেই তো গেল। তো এবার বিষয়টা হলো যে এটা ছিল একটা জিনিস। তো এই জিনিসটা কিন্তু ভালো না, এই রেসিপ্রোকাল ট্যারিফটা ভারতের জন্য। সেকেন্ড হলো একটা জিনিস যেটা আমার খুব খারাপ লেগেছে, যেটা আমার মনে হয় ভারতীয় হিসাবে সবার একটা মানে উচিত নয়, এই জিনিসটা ডোনাল্ড ট্রাম্পের বলা উচিত হয়নি, এবং
আমার মনে হয় ইন্ডিয়ার এই বিষয়ে কিছু একটা করা উচিত। সেটা হলো হচ্ছে এই খবরটা, ব্রিক্স। নরেন্দ্র মোদী আপনার হলো হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পাশে বসেছিলেন, নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের পাশে বসেছিলেন, এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প একটা ওয়ার্ড ব্যবহার করেছেন, একটা সেন্টেন্স ব্যবহার করেছেন, যেটা হলো হচ্ছে ব্রিক্স ইজ ডেড। এবং উনি এই শব্দগুলো ব্যবহার করেছেন, ব্রিক্স কান্ট্রি আমার কথা বলার পর, আমার যে স্টেটমেন্ট আছে সেটা বলার পর আমার কাছে ভিক্ষা চাইছে, আমাদের কাছে ভিক্ষা চাইছে। এবার ব্রিক্সের মধ্যে কারা কারা আছে আপনারা দেখতে পাচ্ছেন, রাশিয়া, ব্রাজিল, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা এবং অন্যান্য কান্ট্রিজ আছে। এরা হলো হচ্ছে মেন প্লেয়ার্স। তাহলে কাদেরকে ভিক্ষা চাওয়ার কথা বলা হয়েছে এইখানে? তো এইটা কারুর কাছে আমি জানি না, অনেকে বলছে যে এটা খুব ভালো আপনার ভিজিট হয়েছে, আমার কাছে এটা ভালো ভিজিট হতে পারে না। নরেন্দ্র মোদী আমাদের প্রাইম মিনিস্টারকে পাশে বসে যদি কোনো আমেরিকার রাষ্ট্রপ্রধান বলে ব্রিক্স কান্ট্রিজ আর গোয়িং টু বেগ ফ্রন্ট অফ আস, তো এটা ভালো কি করে আমি তো জানি না। এই জিনিসটার এফেক্ট আপনার ব্রিক্সের ওপরে পড়বে, ব্রিক্সের মোরালের ওপরে পড়বে। এবং ওনারা এটাও বলেছেন, যদি ব্রিক্স, ডোনাল্ড ট্রাম্প বলেছে যদি ব্রিক্স তৈরি হয়েছে কোনো কাজের জন্য না, ভুল নীতিতে তৈরি হয়েছে ব্রিক্স, এবং যদি ব্রিক্স ডলারাইজেশন বা ডলার এগেনস্টে কিছু করে, উই আর গোয়িং টু ইম্পোজ 100% ট্যারিফ অন দেম। এই কথাটা ডোনাল্ড ট্রাম্প বলেছেন। তো আপনি এটা দেখতে পাচ্ছেন, এটা হলো যে সেকেন্ড খবরটা, ইকোনমিক টাইমসের খবর। এখানে ক্লিয়ারলি বলছে, ডোনাল্ড ট্রাম্প ডিক্লেয়ার্স ব্রিক্স ইজ ডেড, ক্লেমস 100% ট্যারিফ থ্রেট স্টপড আপনার হলো হচ্ছে বল্কস ডলার মুভস। যদি বলেছে ডলারের এগেনস্টে মুভটা হয়, সেটা যদি বন্ধ না হয় তাহলে 100% ট্যারিফ ইম্পোজ করবে। এটার আর্টিকেলটা আমি দিয়ে দেবো, চাইলে পড়ে নিন, সম্পূর্ণভাবে লেখা আছে এখানে। কিন্তু মধ্য কথা তো এইটাই, যে যদি ব্রিক্স নেশনরা আমার এগেনস্টে বা আমেরিকার এগেনস্টে কিছু করে, উই আর গোয়িং টু ইম্পোজ 100% ট্যারিফ অন দেম। তো এরপরে মার্কেট কখনো উপরে যেতে পারে না। তো এই জিনিসটা ভালো না, এই জিনিসটা খুব খারাপ। আর একটা কথা, ব্রিক্সের অংশ কিন্তু ভারত আছে, এবং আমার আমার পার্সোনালি মনে হচ্ছিল যে ব্রিক্স কারেন্সিটা যদি ইন্ট্রোডিউস করে তো সেটা ভারতের পক্ষে ভালো হবে। এবার কী হবে না হবে কিচ্ছু বোঝা যাচ্ছে না, কারণ আপনি একটা বাস্তব কথা শুনুন, ভারতের আমেরিকার এখন এই মুহূর্তে দাঁড়িয়ে দরকার আছে। যে যতই বলে নিক, ভারতের আমেরিকার এই মুহূর্তে দাঁড়িয়ে দরকার আছে। আর একটা কথা, আপনার হলো হচ্ছে ওইখানে দাঁড়িয়ে আপনার চায়নাকে, আমেরিকাকে একটা প্রশ্ন করা হয়েছিল আপনার ডোনাল্ড ট্রাম্পকে, যদি আপনারা ভারতের মতন কান্ট্রিজের ওপরে এত ইম্পোজ করেন, আচ্ছা এই রেসিপ্রোকাল ট্যারিফটা কিন্তু শুধু ভারতের জন্য না, এটা আমি আগে বলে দিই, এই যে রেসিপ্রোকাল ট্যারিফটা আছে এটা কিন্তু শুধু ভারতের জন্য না, এটা অল ওভার দ্য ওয়ার্ল্ড হয়েছে। কিন্তু এখানে এটাও বলা হয়েছে যে ভারতের, ডোনাল্ড ট্রাম্প এটা বলেছে যে ভারত আমাদের থেকে জিনিসপত্র বেশি দেয় আমাদেরকে, মানে আমরা কিনি ভারত থেকে বেশি, কিন্তু সেই হিসাবে আমাদের সঙ্গে অন্যায় হয়েছে, আমরা তো ট্যারিফ কম নিই, ভারত ট্যারিফ বেশি নেয়, তো এই কারণে আমরা ভারতের উপরে সমান ট্যারিফ লাগাবো, অ্যাজ ওয়েল অ্যাজ হোল ওয়ার্ল্ডের উপরেও লাগাবো, কিন্তু এটা ভারতের পক্ষে তো ক্ষতিকর। তো এটা গেলো একটা। দ্বিতীয় হলো হচ্ছে ব্রিক্স নেশনের ওপরে যদি এরম টাইপের কেউ বলে, এবং পাশে যদি ব্রিক্স নেশনের একজন মেজর প্লেয়ারের সদস্য বসে থাকে এবং তা শোনে কথাটা যে ব্রিক্স ইজ ডেড, উই আর গোয়িং টু ইন্ট্রোডিউস 100% ট্যারিফ অন দেম, তো এটা একটা ব্রিক্স নেশনগুলো কিন্তু মোরালের ওপরে খুব বাজে এফেক্ট পড়বে। এটা আমার পার্সোনাল অ্যানালিসিস। ব্রিক্সে এই 5জন মেজর প্লেয়ারই আছে, ব্রিক্সে এই 5জন মেজর প্লেয়ার্সই আছে। তো তাদের মধ্যে একজন মেজর প্লেয়ার যদি পাশে বসে থাকেন এবং তার সামনে যদি একজন এরম কথা বলেন, সেটা ব্রিক্সের মোরালের ওপরে বাজে এফেক্টই পড়বে আমার মনে হয়। তো এইটা গেল সেকেন্ডের পয়েন্ট। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হলো হচ্ছে এইখানে আপনি একটা বুঝুন বিষয়টা, যে সব ক্ষেত্রে একটা নিগোসিয়েশন চলে। এটা হলো হচ্ছে দ্য হিন্দুস্তান টাইমসের খবর। এখানে বলছে, আ মাস্টার ক্লাস ফর আদার্স ওয়ার্ল্ড লিডার্স, হাউ সিএনএন ডিসক্রাইব মোদিস নেগোসিয়েশন উইথ ট্রাম্প। মোদির যে নেগোসিয়েশন, নরেন্দ্র মোদির যে নেগোসিয়েশন, সেটা ট্রাম্পের সঙ্গে কেমন হচ্ছে, সেখানে এটা বলছে, নরেন্দ্র মোদিস ইউএস ভিজিটস, হোয়াট ওয়ার্ল্ড মিডিয়া সেড অ্যাবাউট পিএম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পস মিটিং ট্রেড ডিল। এখানে কি বলছে দেখুন, এখানে বলছে হচ্ছে পিএম নরেন্দ্র মোদি ইউএস ভিজিট, পিএম মোদি অ্যান্ড ট্রাম্প ফোকাস অন ট্রেড ট্যারিফ অ্যান্ড ডিফেন্স কর্পোরেশন টার্গেটিং 500 বিলিয়ন ট্রেড গোলস বাই 2030। এখানে খুব ভালো একটা খবর আপনারা সবাই হয়তো দেখতে পাচ্ছেন, যে $5 বিলিয়ন আপনার হলো হচ্ছে ডিফেন্স ডিল হবে, এই ডিল হবে, সেই ডিল হবে আপ টু 2030। খুব ভালো, কিন্তু এখানে আপনি একটা কথা বুঝুন, যেটা হলো হচ্ছে মেন জিনিস, সেটা হলো হচ্ছে যে আমরা যদি আমেরিকার থেকে যে কোনো জিনিসই কিনি, সাপোজ ধরুন আমরা কিনলাম হচ্ছে F-15, আমরা কিছু প্লেন কিনলাম আমেরিকার থেকে, তো F-15 যেটা আমরা 100 টাকায় পাই, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, সেটা হয়তো আমরা রাশিয়ার কাছে হয়তো সিমিলারই কোনো অন্য মডেল পেয়ে যাব, সাপোজ হলো হচ্ছে আপনার হলো হচ্ছে 70 টাকা, ঠিক আছে, এবার 70 রুপিসে। তো এবার বিষয়টা হলো হচ্ছে আমরা
F-15 কেন নেব? আমরা তো রাশিয়ান সুকোই দিয়েও কাজ চালাতে পারি, বা আপনার রাফেল দিয়েও কাজ চালাতে পারি, ফ্রান্সের সঙ্গে ডিল হয়েছিল আপনার রাফেলের, তো আমরা সেইটা কেন নেব না? কারণ হলো হচ্ছে আমেরিকা বলছে যে না, আমাদের সাথে ডিল করো, আমাদের থেকে কেনো, বাইরের থেকে কেনার কী দরকার? আর আমাদের যখনই কিছু কিনতে হবে সেটা কিন্তু ডলারে কিনতে হবে, আর ডলারে যখনই কিছু কেনা হয় সেটা কিন্তু আপনার বেশি দামে কিনতে হয়। তো এটা ভালো এফেক্ট ফেলবে না। এবার বিষয়টা হলো হচ্ছে এগুলো কেন হচ্ছে। দেখুন, এর পেছনে প্রথম কারণ হলো হচ্ছে ভারতের ফরেন পলিসি ভারতকে চেঞ্জ করতে হবে, আমার যেটা পার্সোনাল মনে হয়। ভারত এদিকে বলছে আমরা ব্রিক্স নেশনকেও সঙ্গে নিয়ে চলবো, এইদিকে এখন ডোনাল্ড ট্রাম্প পাওয়ারে এসে গেছে, বা ডোনাল্ড ট্রাম্প হলো হচ্ছে সম্পূর্ণ ব্রিক্স বিরোধী। তো এবার দুপক্ষ হয়ে যাচ্ছে বিষয়টা, যে ব্রিক্সের সঙ্গেও থাকতে হবে, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও থাকতে হবে। ভারত কিন্তু চিরকালই সবাইকে ব্যালেন্স করে চলেছে, কিন্তু আমার মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যালেন্সিং সিস্টেমটা কাজ করছে না, এটা ভারতকে ভাবতে হবে। তো এইগুলো হলো হচ্ছে মেন জিনিস। এবার আমি জাস্ট পয়েন্টগুলোকে বলে দিচ্ছি আপনাকে। দেখুন, ফার্স্ট হলো রেসিপিক্যাল ট্যারিফ, যেটা আমরা বলে দিলাম, এইটা ভারতের পক্ষে খুব ক্ষতিকর। দ্বিতীয় হলো হচ্ছে ব্রিক্সকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের কথা, এটাও ভারতের পক্ষে ক্ষতিকর। আর যেটা আমি বললাম, ডিলিংসগুলো যেগুলো হয়েছে ভারতের মধ্যে, বলেছে ওই ডিফেন্স ডিল, অন্যান্য এগ্রিকালচার, বাদবাকি সব নিয়ে আপনার হলো হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে ডিফেন্স কর্পোরেশন টার্গেটিং, এইসব নিয়ে আপনার যে ডিলগুলো হয়েছে সেইগুলো। এবার এইগুলোর মধ্যে ভারতের কোনগুলো লাভ হলো আর কোনগুলো ক্ষতি হলো ওইটাই আমি বলে দেবো। দেখুন, আপাতত দৃষ্টিতে যেটা আমি বলেছিলাম আপনার হলো হচ্ছে 10% ভারতের ভালো হয়েছে, 90% ভারতের, আমার পার্সোনালি মনে হচ্ছে এই মিটিয়ে কোনো ভালো হয়নি। তো কী কী ভালো হয়েছে, কী কী খারাপ হয়েছে, জাস্ট আমি ওটা বলে দিচ্ছি আপনার। দেখুন, আমি একটা দাগ কেটে দিলাম এখানে, এদিকে আমি লিখে দিচ্ছি হচ্ছে গুড, আর এদিকে আমি লিখে দিচ্ছি হচ্ছে ব্যাড। তো দেখুন, যেটা গুড হয়েছে সেটার মধ্যে আমি একটাই বলবো, সেটা হলো হচ্ছে একটা পার্সনের আপনার হলো হচ্ছে ভারতকে রিটার্ন করে দেওয়া হচ্ছে, যে আপনার হলো হচ্ছে 26/11 হামলার অভিযুক্ত ছিল, তাকে আপনার ভারতে ফেরত দিয়ে দেওয়া হবে। তো এটা একটা ভালো জিনিস হয়েছে ভারতের। এবার চলে আসি খারাপের মধ্যে, কী খারাপ হয়েছে। ফার্স্ট হলো হচ্ছে রেসিপ্রোকাল ট্যারিফ। তো ইউএস প্রেসিডেন্ট আপনার নরেন্দ্র মোদীকে পাশে বসিয়ে ভারতের ওপর রেসিপ্রোকাল ট্যারিফ লাগানোর কথা বলছে। তো এটা কোনো মতে ভালো না। যখনই উনি এই কথাগুলো বলছিলেন তখনই শেয়ার মার্কেট নিচে যাচ্ছিল। আচ্ছা, দ্বিতীয় যে খারাপ জিনিসটা হয়েছে সেটা হলো হচ্ছে ব্রিক্স কান্ট্রিগুলোর ওপরে 100% আপনার হলো হচ্ছে ট্যারিফ লাগানোর কথাবার্তা বলেছে। ব্রিক্স কান্ট্রিগুলোর ওপরে 100% ট্যারিফ লাগানোর কথাবার্তা বলেছে। ব্রিক্সের মধ্যে আপনার কিন্তু ইন্ডিয়াও পার্ট আছে। তো এইটা ভালো না, কোনো মতে ভালো না। আচ্ছা, যদি ভালো জিনিসের মধ্যে আমি আবার চলে আসি, সেটা হলো হচ্ছে $500 বিলিয়ন আপনার হলো হচ্ছে $500 বিলিয়ন আপনার হলো হচ্ছে ট্রেড ডিল ভারতের সাথে হতে পারে আপ টু হলো হচ্ছে 2030। এবার কতটা হবে, কী নেগোসিয়েশন হবে, সেগুলো তো পরে কথা হয়। এখন ডিল হয়ে যায় তাতেই হয়ে যায় না, পরে কথাবার্তা চলতে থাকে, অনেক ডিলের আপনার টার্মস চেঞ্জ হয়। কিন্তু এইটা ভালো না, এটা ভারতের পক্ষে যতটা আপনার মনে হচ্ছে ভালো অতটাই খারাপ, কারণ কিনতে তো ভারতকে সেই আমেরিকার থেকেই হবে, যেটা আমি আপনাকে বোঝালাম। তো এইটাই 3 নম্বর চলে আসে, সেটা হলো হচ্ছে ডিল। তো এই জিনিসটার মধ্যে ভারত সাপোজ কিছু প্লেন কিনলো, তো ওই প্লেনগুলো তো আমরা অন্যান্য মার্কেটে সস্তায় পাচ্ছি, তো কিন্তু আমাকে এখন আমেরিকার থেকেই কিনতে হবে, বিকজ অফ আমেরিকাকে খুশি করতে হবে। তো সেই কারণে আমেরিকার থেকে যদি কিনতে হয় তাহলে তো সেটা আমাদের কাছে ক্ষতিকর হবে। ভালো কী করে হচ্ছে। আর একটা জিনিস যেটা নিয়ে আমি আশা খুব করেছিলাম, সেটা হলো হচ্ছে আমাদের ইমিগ্রেশন সিস্টেমটা। এবার ইমিগ্রেশন সিস্টেম নিয়ে আপনার নরেন্দ্র মোদী কথা বলেছেন, এবং যেটা আমি নরেন্দ্র মোদীর সঙ্গে একদম সহমত, যে ইলিগালি যারা বাইরের দেশে থাকে তাদেরকে বাইরের দেশে থাকার কোনো অধিকার নেই, এবং ভারত তাদেরকে অ্যাকসেপ্ট, হ্যাঁ অফকোর্স তাদেরকে প্রমাণ করে দিতে হবে যে এরা আমাদের নাগরিক, এরা ইলিগালি আপনাদের আমেরিকায় থাকছে, এদেরকে নিয়ে নেবে। এটা ছিল 1 নম্বর। তো এই নিয়ে কথাবার্তা হচ্ছে, এবং অন্যান্য কিছু কথাবার্তা হয়েছে কিনা ভেতরে সেটা আমি জানি না, বাট সেটা ওপেনলি তো এটাই হয়েছে। এবার এখানে যেটা আমি আশা করছিলাম সেটা হলো হচ্ছে অ্যাটলিস্ট নরেন্দ্র মোদী কিছু তো বলবেন, যে যেরকম করে হাতে হ্যান্ডকাফস লাগিয়ে, তারপরে হলো হচ্ছে হাতকড়া পরিয়ে, মানে হার্ডকোর ক্রিমিনালদের মতন অতগুলো ভারতীয়কে পাঠানো হয়েছিল, সেটা ভারতের ইমেজের পক্ষে কোনো মতে ভালো না। আমি ভেবেছিলাম এই ব্যাপারে কিছু একটা বলা হবে। আমি পাঠানো নিয়ে সমস্যা নেই, আমার যেটা সমস্যা হলো যে পদ্ধতিটা পাঠানোর। তো সেই পদ্ধতি চেঞ্জ নিয়ে আমেরিকাকে কিছু বলবে কি না সেটা হলো হচ্ছে বিষয়। আমি আশা করেছিলাম এটা বলা হবে, কিন্তু ডাইরেক্টলি তো সামনে তো কিছু বলেননি, এবার ভেতরে কিছু বলেছে কি না সেটা এখনও জানা যায়নি, আমার মনে হয় না বলেছে। তো ব্যাস এই ছিল বিষয়। তো আমার পার্সোনাল অ্যানালাইসিস যেটা আমি বলছি সেটা হলো হচ্ছে 110, আপনার 100% যদি মিটিংটার আমি সাকসেস রেটের মধ্যে যদি আমাকে দিতে হয়, তা আমি বলবো হচ্ছে 90% আপনার হলো হচ্ছে মিটিং নিয়ে সেরকম কিছু ভালো কাজ হয়নি। 10%-এর মধ্যে যদি আমি ভালো কাজ ধরি, তার মধ্যে একটা হলো হচ্ছে ওই 26/11 যে মেন ষড়যন্ত্রকারী তাকে ফেরত পাঠানো, ডিলটা যেটা হচ্ছে সেইটা, তার মধ্যেও আপনার ফ্লোজ আছে যেগুলো আমি বলে দিলাম।
তো এই হলো বিষয়। বাদবাকি তো কোনো মতে ভালো বলে আমার তো মনে হচ্ছে না। ডিফেন্স ডিল থেকে শুরু করে সব কিছু, ট্যারিফ লাগানোর কথা আপনার তারপরে হলো হচ্ছে রেসিপ্রোকাল ট্যারিফ লাগানোর কথা, আপনার হচ্ছে ব্রিক্স কান্ট্রিজের উপরে 100% ট্যারিফ লাগানোর কথা, দেখুন ডি ডলারাইজেশন ভারত কখনোই বলেনি। ভারত বলেছে আমরা ডলারের অল্টারনেটিভ রুট খোঁজার চেষ্টা করছি, কিন্তু ট্রাম্প তো সেইটাকেও শেষ করে দিল। তো 4 নম্বরে ট্রাম্প কী বলেছে যে আমার ডলারের এগেনস্টে বা আমেরিকার এগেনস্টে যদি কিছু করা হয় বা ডলারাইজেশনের এগেনস্টে যদি কিছু করা হয়, উই উইল হিট দেম ব্যাক অ্যান্ড উই উইল ইম্পোজ 100% ট্যারিফ অন দেম। এইটাও ট্রাম্প বলেছে, এবং এই কথাগুলো আসার পরে শেয়ার মার্কেটের অবস্থা খারাপ। এবং আজকে রোববার আমি রেকর্ড করছি, আমার মনে হচ্ছে সোমবার আপনি দেখে নেবেন মার্কেট আবার মনে হচ্ছে নিচে যাবে। এবার যে ডিলগুলো হয়েছে এর মধ্যে কতটা ডিল মানবে কতটা মানবে না সেটা হলো প্রশ্ন, সেটা তো সময় যাবে জানা যাবে। কিন্তু আমার পার্সোনাল মনে হচ্ছে ইন্ডিয়ার কাছে এখন বর্তমানে দাঁড়িয়ে খুব একটা কিছু অপশন নেই। ইন্ডিয়ার ব্রিক্সের ভালো উঠছিল, এবার এই কথাগুলো বলে নেওয়ার পরে আপনার ব্রিক্সের মোরালটাও সম্পূর্ণ ডাউন হয়ে যাবে আমার পার্সোনালি মনে হচ্ছে। এবং আরেকটা জিনিস যেটা খুব বাজে ভারতের পক্ষে, সেটা হলো হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনারা যদি এত ট্যারিফ লাগান, যেটা আমি আগেও বলেছি এই প্রতিবেদনে, ভারতের মতন কান্ট্রিগুলোর ওপরে, তো চায়নাকে আপনারা কীরকম করে রিপ্লেস করবেন? তো আমেরিকা কী বলেছে? ডোনাল্ড ট্রাম্প বলেছে উই আর নট এগেনস্ট অফ চায়না, উই ডোন্ট নিড টু বিট চায়না, উই ক্যান বাট উই ডোন্ট নিড টু বিট চায়না, সো উই আর নট থিঙ্কিং অ্যাবাউট দ্যাট। মানে ভারতকে একটা যে অল্টারনেটিভ পাওয়ার ধরা হচ্ছিল আপনার হলো হচ্ছে এশিয়ার এই পার্টটাতে এগেনস্ট অফ চায়না, তো সেই জিনিসটাও এখন ডোনাল্ড ট্রাম্প খুব একটা বেশি দেখছেন না ওইদিকে, বা খুব একটা ইন্টারেস্টেড নন, সেটা বোঝা যাচ্ছে। কারণ আমার মনে হচ্ছে আমেরিকা এখন চায়নার দিকে একটুখানি হলেও ঝুঁকছে। সেটা আপনি আপনি ট্রেডিংয়ের জন্য বলুন, আপনি বিজনেস পারপাস বলুন, ডিফেন্স পারপাস, যে কোনো পারপাসেই বলুন, কিন্তু আমেরিকার একটা সফট আপনার দিক চলে আসছে আপনার হলো হচ্ছে চায়নার দিকে। দেখুন ট্রাম্প হলো হচ্ছে হার্ডকোর বিজনেসম্যান, তো ও বিজনেস বাজে কিছু বোঝে না, ও যেই দিকে বিজনেস দেখবে সেই দিকে চলে যাবে। তো আমি বলেছিলাম আপনাকে যে ট্রাম্পের আশা ভারতের কাছে হয়তো ডিফেন্সের দিক দিয়ে ভালো হতে পারে, কিন্তু বিজনেস ওয়াইজ এবং লং টার্ম আমার ভালো হবে না, সেটাই প্রমাণ হচ্ছে। আসার 1 মাসের মধ্যে যে জিনিসপত্র করছে তাতে ভালো কোনো মতে যে এইটা আমি তো বলতে পারছি না। আপনাদের মত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়েন, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে আপনার প্রতিবেদন। তো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু গেট দিস কাইন্ড অফ নিউজ। দিস ইজ গৌরব চক্রবর্তী, সাইনিং অফ।